দেখো, স্কুল সার্ভিস কমিশনের যে 26,000 নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে 31শে ডিসেম্বরের মধ্যে, সেই সম্পর্কিত কিছু ইনফরমেশন একটা পত্রিকায় প্রকাশিত হয়েছে। সেই পত্রিকাতে কি কি বলা হয়েছে আমি পুরো ডিটেলস তোমাদেরকে শেয়ার করব। দেখো, এখানে যেটা বলা হয়েছে যে 31শে যোগ্য শিক্ষক শিক্ষিকারা 1 মে থেকে যেতে পারবেন এবং 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করার সুযোগ থাকবে, যেটা সুপ্রিম কোর্টে বলা হয়েছে। অর্থাৎ 31শে ডিসেম্বর পর্যন্ত তারা চাকরি করতে পারবে এবং 1 মে থেকে তারা স্কুলে জয়েন করবে। যারা অযোগ্য হিসাবে চিহ্নিত হবেন তারা স্কুলে যেতে পারবে না, অর্থাৎ যারা অযোগ্য তারা কিন্তু স্কুলে যেতে পারবে না। ওকে, পয়েন্টটা ঠিকই আছে, অসুবিধা নেই। 31শে ডিসেম্বর 2 নম্বর পয়েন্ট কী বলছে দেখো, 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করতে হবে, শেষ করতে হবে। গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে চাকরিহারা প্রার্থীরা স্কুলে যেতে পারবে না। অর্থাৎ যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে ছিল তারা কিন্তু স্কুলে যেতে পারবে না, বলা হয়েছে ক্লিয়ারলি। সেই 3rd নম্বর পয়েন্ট কি বলছি দেখো, 31শে মের মধ্যে যে নতুন নিয়োগ প্রক্রিয়া বিজ্ঞপ্তি দিতে হবে, অর্থাৎ নতুন যে নিয়োগ প্রক্রিয়া সেটা বিজ্ঞপ্তি দিতে হবে কবে, 31শে মের মধ্যে। এবং নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং গ্রুপ সিডির জন্য 3টে ক্যাটাগরিতে আলাদা আলাদা বিজ্ঞপ্তি দিতে হবে, এটাও বলা হয়েছে সংবাদপত্রে। অর্থাৎ সংবাদপত্রে কি কি কেমন রুলস কেমন কি হবে সেটা পুরো ডিটেলস বলে দেওয়া হয়েছে যে 9, 10, 11, 12 গ্রুপ সি এবং ডি 3টে ক্ষেত্রে আলাদা আলাদাভাবে বিজ্ঞপ্তি দিতে হবে। এবং যোগ্য এবং অযোগ্যরা প্রকাশ পাওয়ার পরে যোগ্য এবং অযোগ্য তালিকা শীঘ্রই প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন খুব তাড়াতাড়ি যোগ্য অযোগ্য যে প্রার্থী তার তালিকা প্রকাশ করবে। নেক্সট বলছি দেখো, যোগ্য প্রার্থীরা স্কুলে গেলেও নতুন নিয়োগে বাড়তি কোনো সুযোগ সুবিধা পাবে না। অর্থাৎ যে নতুন নিয়োগ প্রক্রিয়া চলবে সেখানে কিন্তু তারা স্কুলে গেলেও তারা নতুন কোনোভাবে তারা সুযোগ পাবে না, অর্থাৎ অ্যাডভান্টেজ পাবে না নতুন নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে। যে তাদের এক্সপিরিয়েন্স রয়েছে তাদের জন্য আলাদা মার্কস দিতে হবে, এরকম কোনো কিছু বলা হয়নি। নেক্সট দেখো, নতুন যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তা 2016 সালের নিয়োগ বিধি অনুযায়ী হবে। অর্থাৎ নতুন যে নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে সেটা কোন রুলসে হবে, 2016 সালের যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী হবে। 100 নম্বরের কিভাবে পরীক্ষা হবে, যেটা 2016 সালে হয়েছিল সেই প্রসেস হবে। যেহেতু 2016 সালের নিয়মে বলা হচ্ছে যে কি 100 নম্বরের টোটাল পরীক্ষা হবে, তার মধ্যে লিখিত পরীক্ষা হবে 50 নম্বরে, অর্থাৎ 50টা প্রশ্ন থাকবে, 55 মার্কস এবং 35 নম্বর থাকবে শিক্ষাগত যোগ্যতা পার্সোনালিটি টেস্ট, 10 নম্বর থাকবে পার্সোনালিটি টেস্ট। 55 নম্বরে লিখিত পরীক্ষা হবে এমসিকিউ টাইপ, যেটা আগে হয়েছিল এমসিকিউ টাইপের পরীক্ষা হবে এটা, ঠিক আছে। এবং সংশ্লিষ্ট বিষয়ের ওপরে প্রতিটি প্রশ্নের 1 নম্বর থাকবে এবং সময় থাকবে 1 ঘন্টা। অর্থাৎ যেটা 2016 সালে হয়েছিল যে 1 ঘন্টার মধ্যে 55টা প্রশ্নের উত্তর দিতে হবে, 1 নম্বর করে প্রতিটা প্রশ্নের জন্য থাকবে। একাডেমিক স্কোর কেমন আছে, 35 নম্বরের মধ্যে। নবম দশমের জন্য মাধ্যমিকে 10 নম্বর, উচ্চ মাধ্যমিকে 10 নম্বর, মাধ্যমিকে 10 নম্বর, উচ্চ মাধ্যমিকে 10 নম্বর এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্সের জন্য 10 নম্বর, বিএডের জন্য 5 নম্বর, ঠিক আছে। অর্থাৎ 10, 10, 30 আর 5, 35। একাদশ দ্বাদশের ক্ষেত্রে কেমন নিয়ম রয়েছে দেখো। একাদশ দ্বাদশের ক্ষেত্রে মাধ্যমিকে 6 নম্বর, উচ্চ মাধ্যমিকে 6 নম্বর, ডিগ্রি কোর্সে 8 নম্বর, পোস্ট গ্র্যাজুয়েটে 10 নম্বর, বিএডের জন্য 5 নম্বর, ঠিক আছে। আচ্ছা, 2016 সালে অর্থাৎ 22 লক্ষ যে প্রার্থী পরীক্ষা দিয়েছিল শুধুমাত্র তারা এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। দেখো, এখানে আবার বলে দিচ্ছে যে 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিল তারাই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ এখানে যে বিষয়টা বলা হচ্ছে যে নতুন নিয়োগ প্রক্রিয়াতে যারা নতুন ক্যান্ডিডেট তারা বসতে পারবে না, এটা আমার কথা না, এটা কিন্তু একটা পত্রিকার লেখা এবং সেটাই আমি বলছি, ঠিক আছে। অর্থাৎ নতুন প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারবেন। এখানে দেখো নিচে একদম পরিষ্কার করে লেখা আছে যে নতুন নিয়োগ প্রক্রিয়াতে নতুন প্রার্থীরা অংশগ্রহণ করতে পারবে না, ঠিক আছে। এই হলো একটা পত্রিকা থেকে পাওয়া ইনফরমেশান আমি, ঠিক আছে। চলো, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরের কোনো ইনফরমেশান নিয়ে পরের ভিডিওতে। ওকে, বাই।